আজ বেলা 12টা নাগাদ নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির ক্যাম্পাসে জেলা প্রশাসনের সহায়তায় 610 জন প্রতিবন্ধীদের হাতে সহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক তানভীর আফজল, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ একরূপানন্দজি, তমলুক উন্নয়ন সমিতি ও প্রতিবন্ধী উন্নয়ন ও আধিকারিক রক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত সহ বিশিষ্ট বর্গরা। নমস্কার, আমি সুভাষচন্দ্র মণ্ডল। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতা ডিসেম্বর মাসের 22 তারিখে যে ক্যাম্প হয়েছিল নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ব্যবস্থাপনায় ভারত সরকারের সহযোগিতায়, তা আজ দীর্ঘ প্রতীক্ষায় আজকে তার অবসান হলো। তো এই অবসানে আমরা আজকে 306 জন দিব্যাঙ্গ ব্যক্তিরা সহায়ক যন্ত্র পেয়েছি। এরপর আরও দুটো ক্যাম্প আছে, কোলাঘাটে একটা এবং মহিষাতল, সেই ক্যাম্প তো কাল পরশু দুদিন হবে। কিন্তু আমরা আজকে 306 জন দিব্যাঙ্গ ব্যক্তিরা আমরা এই সহায়ক যন্ত্র পেয়ে নিজেরা খুব ধন্য মনে করছি। ভারত সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি, এবং পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব থেকেই, ওনার হাত থেকেই আমরা এই সহায়ক যন্ত্র পেয়েছি। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসনকে। নমস্কার। সেটা সবটা জেলার মধ্যে নেই, অনেকটা তার মধ্যে অন্য লেভেলের ব্যাপার আছে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। পরবর্তীকালে কোনো সময় আপনারা এলে আমরা আলোচনা করে দেখতে পারি যে কতটা কি আমরা ওই বিষয়গুলিতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু একটা কথা বলে রাখি যে আপনারা চিন্তা করবেন না, জেলা প্রশাসন সব সময় কিন্তু আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যা হলে এখন দুয়ারে সরকার, আপনারা এখন দুয়ার পর্যন্ত চলে গেছে। এখন সমস্যার সমাধান প্রত্যেকটা আপনার বুথে বুথে সেই অনুষ্ঠানগুলি হচ্ছে। আপনাদের কষ্ট করে কোনো জেলা শাসক, বিডিও, এসডিওর অফিসে যেতে হবে না। তো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম যে এইরকম যে সরকারি যে আমাদের প্রোগ্রাম চলছে, সেই সুযোগটা নিন। সেখান থেকে ডিসেবিলিটি সার্টিফিকেট পর্যন্ত দেওয়ার কাজ হচ্ছে, যে ফর্ম জমা দিলে পরবর্তীকালে সিএম সাহেব ডেকে তার যা পরীক্ষা করার আছে আর কি, সেগুলি করছেন। তো এইগুলি একটু আপনারা, সরকার যখন একদম দুয়ারে চলে গেছে, এই সুযোগটা নেই। তারপরেও যদি মনে হয় যে না, আমি কোনো কারণে সেদিন ক্যাম্পে যেতে পারিনি, সব সময় জেলা শাসকের দরজাটা আপনাদের জন্য খোলা আছে। আপনারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে পাঠাবেন, আমাদের কাছে আসবেন, প্রায়োরিটি দিয়ে। জেলা শাসকের অফিসে হয়তো হাজারে হাজারে কাগজ জমা পড়ে, কিন্তু আমার ডিএসডব্লিউ এখানে আছেন, আমার এডিএমজি আছেন। আপনাদের যে চাহিদাগুলি থাকবে, যেটা আমরা করে দিতে পারবো, সেটা কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে অগ্রাধিকার দিয়ে কিন্তু আমরা সেটা ডিসপোজ করব। এই কথা অ্যাজ জেলা শাসক আমি কিন্তু আপনাদের এখানে দিয়ে গেলাম।